কাঁচকলা দিয়ে এমন মজা কোফতা বানানো যায়, না বানিয়ে খেলে বিশ্বাস করবে না। বাহির থেকে হালকা মুচমুচে, ভেতরে একদম নরম আর মজাদার। আজকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন, একবার বানালে বারবার ইচ্ছে করবে এই কোফতা। এতটাই মজার যে মাংসের স্বাদকে হার মানাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দুটা কাঁচকলা নিয়েছি, আগে থেকে ধুয়ে নিয়েছি। তো উপরে যে ডাটা অংশটা শক্ত, এটাকে কেটে নিচ্ছি। এখন টুকরো টুকরো করে কেটে নিব রান্নার রেগুলার সাইজ করে। এই কোফতাটা বানিয়ে যাকেই খাওয়াবেন না কেন, সে কখনো বুঝতেই পারবে না এটা কাঁচকলা দিয়ে বানিয়েছেন। তা আমি টুকরো করে কেটে দুইটা আলু দিয়েছি ভালোভাবে ধুয়ে। এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিব, দিয়ে কাঁচকলাটাকে সিদ্ধ করে নিব। এটার অবশ্যই একটা ট্রিক্স আছে, এভাবে তৈরি করলে কখনোই ভাঙবে না। তা আমি ঢাকনাটা ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। সিদ্ধ হতে যতক্ষণ লাগে, আমার এটা সিদ্ধ হয়ে গেছে দেখেন। কারণ কাঁচকলা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, আলুটা একটু টাইম লাগে। তা আমি একের পর এক তুলে নিচ্ছি। অনেকে কোফতা বানাতে গেলে কমপ্লেন আসে, ভেঙে যায়, হয় না সুন্দর মতো, পারফেক্ট হয় না। তা আমি যেভাবে তৈরি করব অবশ্যই একদম পারফেক্ট হবে। পুরো রেসিপিটাই দেখুন, তাহলে জানতে পারবেন, বুঝতে পারবেন কিভাবে এটা তৈরি করা হয়। তা আমি কাঁচকলাগুলোকে এখন ঠান্ডা করে নিব। এখন আমার একটা উপাদান লাগবে, সেটা হচ্ছে মসুরের ডাল দিব। অল্প পরিমাণে দিলেই হবে, আমি 2 মুঠের মতো নিয়েছি। এখন দিব পানি, পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানি চেঞ্জ করে ধুয়ে নিব কিছুক্ষণ, কচলিয়ে কচলিয়ে। এই তো আমার ডাল দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে সিদ্ধ করে নিব অল্প একটু পানি দিয়ে। দিব অল্প একটু লবণ, অল্প একটু হলুদের গুঁড়া, সবগুলোকে মিশিয়ে নিব। এখন ঢাকনাটা ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এই তো একটু পর ঢাকনা খুলে দেখলাম আমার এটা প্রায় হয়ে গেছে। এখন একটু নেড়ে দিব আর একটু সিদ্ধ করে নিব। একদম সম্পূর্ণভাবে সিদ্ধ হয়েছে। এখন পানিটাকে ভালোভাবে টানিয়ে নিব, কোনো প্রকার পানি রাখা যাবে না। একদম শক্ত একটি ডোর করে নিব ডালের। এই তো আমার এটা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। একদম শক্ত হয়ে গেছে। এখন কাঁচকলা খোসা ছড়িয়ে নিব। একদম সহজেই চলে আসে, দেখেন কিভাবে ছুলে নিচ্ছি। এই কোফতাটা যখন তৈরি করে খাবেন, বিশ্বাস করবেন এতটাই প্রশংসা করবে সবাই, বারবার খেতেই যাবে। খুবই মজাদার। তা আমার খোসা ছড়ানো হয়ে গেছে, এখন আমি একটি মেশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনার চাইলে কাঁটা চামচ বা হাতেও মেখে ম্যাশ করতে পারেন, এটা যার যার ইচ্ছে। এই তো আমার ম্যাশ করা হয়েছে। এই পর্যায়ে দিব সিদ্ধ করা ডালগুলো, এগুলো দিয়ে একটু ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এই পর্যায়ে হাতে মাখিয়ে নিব ভালোভাবে। একদম সুন্দরভাবে ম্যাশ হয়েছে আমার, এটা কোনো প্রকার দানাদার নেই। আমার সম্পূর্ণভাবে ম্যাশ হয়েছে। এখন দিব পেঁয়াজ কুচি, একদম মিহি কুচি করেছি। কাঁচামরিচ কুচি দিব, দিব ধনেপাতা কুচি, সবগুলোতে একদম ভালোভাবে মিহি করেছি। দিলাম স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়া, 1 চামচ দিলাম মরিচের গুঁড়া, 1 চামচ দিলাম ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরে গুঁড়া, 1/2 চামচ গরম মশলা গুঁড়া। এখানে গরম মশলাটা অবশ্যই দিবেন, স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। তো কিভাবে আমি মাখিয়ে নিচ্ছি দেখেন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখন গোল গোল শেপ করে বল বানিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো লম্বা করেও দিতে পারেন বা গোল করে দিতে পারেন। দেখেন একদম সুন্দরভাবে গোল শেপের বল হয়ে গেছে, কারণ আমার দুধটা একদম পারফেক্ট হয়েছে। দুধটা যদি নরম হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা বেসন ব্যবহার করবেন, তাহলে শক্ত হয়ে যাবে। তা আমার সবগুলো তৈরি হয়েছে। এখন আমি চুলাতে চলে এসেছি।
এখানে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল, তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এখন দিয়ে দিব আস্তে আস্তে বলগুলো, একদম মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিতে হবে, অল্প অল্প করে ভেজে নিব। এই তো আমার এটা প্রায় হয়ে গেছে। আমি এখন উল্টিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে, আস্তে আস্তে করে উল্টিয়ে দিব। একদম সুন্দর পারফেক্ট হয়েছে আমার বলগুলো। আমি আমার পছন্দ কালার মতো ভেজে নিব, একদম লাল লাল করব না, একটু হালকা ভাজা হলে তুলে নিব। আমার এই কালারটাই বেশি পছন্দ। খুবই সুন্দর হয়েছে, দেখেন আমি আপনাকে দেখাচ্ছি একদম কাছ থেকে। তো বাকিগুলোকে এভাবে ভেজে নিব। আমার এগুলো হয়ে গেছে, আমি সবগুলোকে তুলে নিব। এই তো সম্পূর্ণ আমি তুলে নিয়েছি। একটু কমিয়ে নিব। সেম তেলের মধ্যে দিলাম পেঁয়াজ কুচি, দিলাম আদা রসুন পেস্ট, একটা টমেটো কুচি করে দিব, স্বাদ মতো লবণ। এখন একটু নেড়ে চেড়ে ভেজে নিব টমেটোটা গলা পর্যন্ত। এই তো আমার টমেটোটা গলে গেছে। এই পর্যায়ে দিব হলুদের গুঁড়া হাফ চামচ, দিব 1 চামচ মরিচের গুঁড়া, দিব এক চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ টালা জিরের গুঁড়া। এখন নেড়ে চেড়ে মশলাটাকে ভাজা ভাজা করে নিব। এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন দিব অল্প একটু পানি, পানিটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিব একটু। মশলাটা যত ভালো কষাবেন রান্নার স্বাদ কিন্তু বেড়ে যাবে। তো আমার মশলাটা কষানো হয়েছে। তেলটা যখন উপরে উঠে আসবে ওই পর্যায়ে দিয়ে দিব কোফতাগুলো। তো আমার তেলটা একদম উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি কোফতাগুলোকে ঢেলে দিব। এখন কোফতাগুলোকে নেড়ে দিব। খুব সুন্দর একটি পছন্দের কালার হয়েছে আমার। এখন দিব 3টা মতো কাঁচামরিচ আস্ত, দিব কিছু ধনেপাতা কুচি। এই তো খুব সুন্দর একটি রান্না হয়েছে, একদম পারফেক্ট। আমি যেরকমটা চেয়েছি ওইরকমই হয়েছে। আপনারা এইভাবে তৈরি করে খেতে পারেন, আশা করি আপনার কাছেও খুব ভালো লাগবে। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে কন্টিনিউ পাশে থাকবেন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। তো আমার কাছ থেকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।